এই অ্যাডভোকেট মুখার্জির সঙ্গে কথা হলো? ফোনে পেলি? না পিসিমণি। ব্যাস ব্যাস, তাহলে আর কি গোটা ব্যাপারটা এবার ঝুলে গেল। আপনার না আপনার এই অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে উনি আপনাকে এসে লড়তেই চান না। আপনার এই ঔদ্ধত্যটা না আমি জাস্ট টলারেট করতে পারছি না। अरे तुम लोग बात बात पर झगड़ क्यों रहे हो? ঝগড়া করছি না কাকিমণি, ঝগড়া করছি না আমি, যেটা সত্যি আমি সেটাই বলছি। আরে ভগবান জানে উনি আদৌ ডিভোর্সটা চান কিনা। আর আপনি আপনার এই চালচলন দেখে মনে হচ্ছে যে আপনি জীবনে গেছে জিততে পারবেন না। একটা কথা বলুন তো, আপনি কি আদৌ ডিভোর্সটা চান? মানে আরে না, আমি বলছি আপনি তো আপনার প্রথম পক্ষের বউয়ের এগেইনস্টে আপনি একটা প্রুফও জোগাড় করতে পারলেন না। আপনি কি চান মিস্টার রায় চৌধুরী বলুন তো? আপনি বাজে কথা বলবেন না প্লিজ। আপনি আগে decide না না, করুন আপনি কি বাজে কথা চান। বলবেন না। আপনি আমাকে খারাপ প্রুফ করার চেষ্টা করবেন না। আমি করছি না। লাস্ট টাইম। আরোহী, তুমি অনির সাথে খুব খারাপ বিহেভ করছো। কাকিমণি তুমি প্লিজ আরে দর্শন তো ঠিক কথাই বলছে, খালি তখন থেকে রোজ রোজ সারাক্ষণ ঝগড়া পড়ে যাচ্ছিস, ভালো লাগছে না কিন্তু আমাদের কারোর। ওরে এখানে রয়েছে অবিরূপ আর রিধিমা, প্লিজ এরকম করিস না, দর্শনে কিছু বলিস না। ভালো লাগছে না বলছি কিন্তু বারবার, কোনো না ঝগড়া। মাম্মা তুমি পৌঁছে যাচ্ছ কেন? কেন এত ঝগড়া করছো বলো? চুপ! ঝগড়া করবো না তো কি করবো? হ্যাঁ, সবকিছু মুখ বুঝে সহ্য করবো আমি? মাম্মা তুমি রাগ করে থাকো না প্লিজ, আমার আর ভালো লাগছে না। চলো আমরা সবাই মিলে ঘুরতে যাই। না, কোথাও যাবো না আমি। বাচ্চা মেয়েটা এতবার করে বলছে আপনাকে, আপনি যাবেন না কেন? যাবো না, ইচ্ছা নেই তাই। অনি, আজকে কিন্তু আরোহীর ফটোশুটের দিন ভুলে যেও না। ওকে হাতে নাতে সবার সামনে এক্সপোজ করতে হবে, তাই যাওয়ার জন্য ওকে ইনসিস্ট করো না। আরু, তোমার মাম্মামকে যেতে হবে না, তোমার মামুনি তোমার সাথে যাবে। চলো এখন আমরা উপরে যাই। চলো বিট্টু, চলো উপরে চলো। এসো এসো আরু, এসো চলো। কি যে হচ্ছে এই বাড়িতে জানি না, সব কুছ উলট পুলট হয়ে যাচ্ছে, কে জানে কি হচ্ছে। এই দর্শনা, আজকে কিন্তু ফটোশুটটা আছে, তারপর একটা ছোট পার্টি আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। শুনুন না, বলছি আজকে তো সন্ধ্যাবেলা বাড়িতে কেউ থাকবে না, তো ফটোশুটটা বাড়িতেই করি। না 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 না, যখন তখন চলে আসতে পারে ওরা। না না, কেউ আসবে না, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। সাবাস, যে রায়চৌধুরী বাড়িতে সবাই এতদিন আরোহীকে মাথায় করে রেখেছিল, আজ সেখানে সবার সামনে ওর পর্দাফাশ করা হবে। তোমার কথা ভাবলেই কষ্ট হচ্ছে অনি, বেচারা। আরোহী আর সম্পত্তি দুটোই আজ তোমার হাত থেকে যেতে বসেছে। যে গুন্ডা দুজন অ্যাডভোকেট মুখার্জিকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, তাদের আমি জেরা করে সমস্ত ইনফরমেশন বের করে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা ওইদিকে রাতের প্ল্যানটা সাজিয়ে নিচ্ছি। যা যা হতে থাকবে আমরা আপনাকে আপডেট দিতে থাকবো। বলছি ফটোশুটটা বাড়িতেই হবে, অভিরূপ বলছিল বাইরে করার জন্য, আমি বাড়িতে ম্যানেজ করে নিয়েছি। ইটস ওকে ফাইন, বাট বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, ও কিন্তু খুব খারাপ মানুষ, আপনি জানেন না যে আমি জানি। ফটোশুটের বাহানে আপনার সাথে কি কি করতে পারে বা কি কি করবে সেটা ভাবলে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। সেই মুহূর্তে আমি আপনার সাথে এখানে বাড়িতেও থাকতে পারবো না আপনাকে প্রোটেক্ট করার জন্য। রিধিমাকে নিয়ে আমাকে বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত চিন্তা করার কিছু নেই, আপনি আমার উপর একটু ভরসা রাখুন। আমি আমার মাত্রা জানি মিস্টার রায় চৌধুরী। দেখুন এই ফটোশুটের বাহানে মানে আমাকে একটু নাটক করে অভিরূপের কাছাকাছি থাকতে হবে, কিন্তু আমি আমি কথা দিচ্ছি ও আমার গায়ে একটা আঙুলও ছোঁয়াতে পারবে না, আই প্রমিস। আমি খেয়াল রাখবো। আপনার উপর আস্থা আছে আমার। আমি জানি তো। আপনি এক কাজ করবেন, আপনি ড্রয়িং এ একটা ক্যামেরা সেট করে দেবেন, আমি সিমরনকে বলবো সেটা আমার ফোনে কানেক্ট করে দিতে। ঠিক আছে ঠিক আছে, এই সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা আরেকটা কথা, আপনি যখন ফিরে আসবেন না, তখন অভিরূপের সাথে আমাকে দেখে একটু বেশি করে ঝামেলা করতে হবে, আর প্রয়োজন হলে আপনি আমাকে চড়ও মারতে পারেন। না, আমি সেটা করতে পারবো না। আমি রাগ করতে পারি আপনার উপর, কিন্তু আপনার গায়ে হাত তোলা বা আপনার সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য এটা আমি করতে পারবো না রোহি। পারতে তো হবে। দেখুন, আচ্ছা আপনি আমাদেরকে করুন, এই কথাটা শুনুন। মানে যখন আমাদের ঝামেলা চলবে, মানে আমরা যখন ঝামেলা করবো ড্রামে, তখন সিমরান গিয়ে রীতিমার করে ডিভোর্স পেপারটা খুঁজবে। বুঝুন একটু, আমাদের ঝামেলা চলাকালীন ও ডিভোর্স পেপারটা খুঁজতে পারবে। আর এর আগে যখন আমরা ট্রাই করেছিলাম তখন খুঁজে পাইনি, কিন্তু এইবার রীতিমার ঘর থেকে আশা করি ওটা পাওয়া যাবে। আর ডিভোর্স পেপারটা খুঁজে পাওয়াটা খুব দরকারি, কিন্তু ওটা পেতেই হবে। প্লিজ মিস্টার চৌধুরী, প্লিজ প্লিজ রাজি হয়ে যান। আচ্ছা
আমাদের ভালোবাসার জন্য। যে মানুষটাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তার গায়ে হাত তোলা, তার সম্বন্ধে খারাপ মন্তব্য করাটা আমাদের ভালোবাসার জন্য এটা করতে পারবেন না আপনি? প্লিজ প্লিজ। আচ্ছা বেশ, থ্যাংক ইউ। আজকে খুব ফাস্ট কাজ করতে হবে, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে যাবে। কিন্তু স্যার আপনি এই ছবিগুলোকে কোন এজেন্সিকে দেবেন? সেটা আমার হেডে। আমি এজেন্সিকে দেবো না বাড়িতে বাঁধিয়ে রাখবো সেটা আমি ভাববো। তুমি তোমাদের কাজ করো, ঠিক আছে? লাইটটা সেট করো সরি স্যার। তাড়াতাড়ি। কি আপনি শাড়ি পরে এলেন? আমি যে ড্রেসটা গিফট করেছিলাম সেটা পরলেন না কেন? আসলে অভিরূপ বাবু, এই মানে আপনি যে ড্রেসগুলো দিয়েছেন না, মানে আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম। আসলে প্রথমবারই এই মডেলিং করছি তো। কেন বলুন তো, আমাকে কি এই শাড়িতে ভালো লাগছে না? খুব ভালো লাগছে। মানে মডেলিংটা করা যাবে তো? একদম যাবে, ডেফিনেটলি যাবে। ইনফ্যাক্ট আপনাকে তো শাড়িতে বেটার লাগছে। আপনি আসুন। এই তোমরা রেডি তো? রেডি। গুড গুড গুড। আপনাকে এখানে দাঁড়াতে হবে তো? কারেক্ট কারেক্ট। স্টার্ট করো পোজ। And that's it. Brilliant, fantastic, marvelous, দারুণ। থ্যাংক ইউ। কি দারুণ দেখাচ্ছে আমার বউটাকে। পাপাই চলো না আমাদের সাথে খেলবে। পিপিন, সিমি ওরা সবাই খেলছে। বেটা, আমি এখন তোমাদের সাথে খেলতে যেতে পারবো না। আমাকে এখানে দাঁড়িয়ে থেকে বাড়িতে কি কি হচ্ছে সে সবটা দেখতে হচ্ছে। মাম্মাম কোনো প্রবলেমে পড়ছে কিনা সেটা নজর রাখতে হচ্ছে। কিসের উপর নজর রাখতে হচ্ছে আনি? সেই থেকে যে কি দেখে যাচ্ছে ফোনে বুঝতে পারছি না। দেখাও দেখি। মামুনি তুমি এখানে কেন এসেছো? চলো না, তুমি আমাদের সাথে খেলবে। পাপাই তুমি প্রবাস আঙ্কেলের সাথে মিটিংটা সেরে নাও। চলো 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 আমাদের সাথে খেলবে। চলো চলো আমাদের সাথে খেলবে। চলো চলো। কংগ্রাচুলেশনস অন ইওর ফার্স্ট সাইন। সরি পড়ে গেলেন? ঠিক আছে না, একদম ঠিক আছে। কোথাও একটা হোঁচট খেলাম। কি যেন বলতে যাচ্ছিলাম। এক্সেলেন্ট, ইউ আর এক্সেলেন্ট। সত্যি ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আসলে যা হচ্ছে সব তো আপনার জন্যই হয়েছে অভিরূপ বাবু। আমি মানে পেরেছি তো, মানে সব ঠিকঠাক লাগছে তোমাকে দেখতে? ঠিকঠাক
ব্রিলিয়েন্ট, ইউ আর ব্রিলিয়েন্ট। আপনাকে দেখে বোঝাই যাচ্ছে না যে দিস ওয়াজ ইয়োর ফার্স্ট ফটো শুট। দিস ইজ আওয়ার পার্টি টাইম, ঠিক আছে? উইল পার্টি। ওয়েট এ সেকেন্ড। লেটস সেলিব্রেট। একটা ড্রিঙ্ক? না স্যার, আজকে থাক। একটা তো হতেই পারে। না স্যার, এইগুলোকে এক্ষুনি এডিট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। A very beautiful drink for a very beautiful lady. অভিরূপ বাবু, আমি তো এসব খাই না। আপনি তো ফটো শুটে করেননি কোনো? হ্যাঁ, একটা ড্রিঙ্ক, আই ইনসিস্ট। প্লিজ প্লিজ, একটা। This for you. Cheers. আচ্ছা, কিছু একটা মিসিং মনে হচ্ছে না? কি বলুন তো? মিউজিক। মিউজিক। ওয়েট। অভি কি শুরু করেছে এসব? গড, আরোহী যেন সেফ থাকে। অনিটা একটা গাধা। এত বিউটিফুল বিউটিফুল ওয়াইফ পেয়েও ধরে রাখতে পারেনি। ও অ্যাকচুয়ালি এত এত জেদি, তার জন্য ওর সাথে কেউ থাকে না, সবাই ওকে ছেড়ে চলে যায়। and he deserves this, he deserves this. আপনার মতো এত সুন্দর, এত ভালো, এত ট্যালেন্টেড ওয়াইফও ডিজার্ভ করেই না। ঠিক ঠিক। একটা কোয়েশ্চেন করবো প্লিজ? আপনি তো মিস্টার রয় চৌধুরী সেই ছোট্টবেলাকার মানে কলেজ থেকে ফ্রেন্ড, আপনি রিধিমারও ফ্রেন্ড। আচ্ছা অভিরূপ বাবু, আপনার রিধিমাকে কখনো ভালো লাগেনি? লেগেছিল, প্রথম দেখাতেই ভালো লেগেছে, যাকে বলে না এই লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু অনি ছিল আমাদের কলেজের তখন the most handsome guy, the hero, the chocolate boy, that bloody stupid guy আমার থেকে সব কেড়ে নিল। রিধিমা ওর প্রেমে পাগল হয়ে গেল। আপনি জানেন, আমাকে কলেজে পাত্তাই দিত না, পাত্তাই দিত না আমাকে।
ওই ওই অনি আমার বাবার কোম্পানিতে কাজ করতে ঢুকে কাজ শিখে আমাকে টপকে গেল। মিস্টার রয় চৌধুরী আপনার বাবার কোম্পানিতে কাজ শিখেছেন? Yes. Yes, he did. ওর জন্য আমাকে রেগুলার আমার বাবার কাছে কথা শুনতে হতো। আমাকে বলতো হোয়াট নাস বলতো আমাকে বলতো যে আমি নাকি 7 জন্য ইন্টার্নশিপে যা শিখেছি আমি নাকি 7 জন্য তাই শিখতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। আপনি জানেন আমার খুব রাগ হতো, খুব রাগ হতো। আমি সেদিন থেকে প্ল্যান করে নিয়েছিলাম আমি ওর থেকে সব কেড়ে নেব। ওর ভালোবাসা, ওর বিজনেস আমি সব কেড়ে নেব। চলে এসো, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। এসো। হ্যাঁ বলো। আমার মনে হয় এতক্ষণে ফটোশুট শুরু হয়ে গেছে, এবার আমাদের যাওয়া উচিত। ঠিক বলেছো, আরোহীকে আজকে হাতে হাতে ধরতেই হবে। চলো এই আরো একটু এসো আসছি। তারপর আমি প্ল্যান করে রিধিমাকে অনির কাছ থেকে সরিয়ে আনি। কারণ আমি জানতাম ওই মেয়েটা খুব লোভী, খুব বোকা। আর কি জানতো, ওয়াইফ ডিচ করা না গার্লফ্রেন্ডের ডিচ করা থেকে অনেক অনেক বেশি গায়ে লাগে। তারপরে আমি টার্গেট করি ওর বিজনেস। ওরে বাবু, হ্যাঁ, আপনি ওনার বিজনেস কিভাবে ডোবালেন? বারবার নতুন কোম্পানি বানিয়ে ওর রাইভাল হয়ে উঠেছে। অনির তো গভর্নমেন্টের ডিলটা হাত থেকে বেরিয়ে গেল। যেই রাইভাল কোম্পানিটা পেল, ওটা মালিককে কি? ওর বর্মন। আর ওর জন্মদিনে গভর্নমেন্ট অফিসিয়ালসরা এসে ওই ডিলটা ক্যান্সেল করে দিল না। ওই কথাটা গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে কে বলেছে? কে? অভিরূপ বর্মন। কম্পিটিশনের দিন অনিশ শেফকে কে কিডন্যাপ করিয়েছিল? কে? অভিরূপ বর্মন। আমি ওর থেকে সব খেয়ে নেব, সব। অমির বাবু, এই যে আপনি কথাগুলো পড়ে যাচ্ছে, এই কথাগুলো আপনি আমাকে বলছেন, আমি যদি কাউকে গিয়ে বলে দিই? এই অভিরূপ বর্মন না মানুষ খুব চেনে, কার মুখে কি মনে কি সব বুঝতে পারে। আর আমি জানি আপনি এখন অনির প্রতি তিতি বিরক্ত। ও এতটা ঘোড়া, এতটা রিজিড যে আপনার দম আটকে আসছে, তাই না? ঠিক 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 করেছেন। বলেছিলাম মানুষ আমার জীবনটা না উনি আমার তছনছ করে দিয়েছে, জানেন? আমার সুখ স্বাচ্ছন্দ্য সব কেড়ে নিয়েছে। ওনার কথায় আমাকে শুধু উঠতে হয়, বসতে হয়, উঠতে হয়, বসতে হয়। আর উনি ওনার পুরনো বউ রিধিমার মায়া এখনো কাটিয়ে উঠতে পারেননি। ছাড়েন তো, উনি থাকুন আর পুরনো বউকে নিয়ে। আমি আমার জীবনে সব কিছু চাই অভিরূপ বাবু, আমার সুখ স্বাচ্ছন্দ্য সব চাই, আনন্দ আমিও চাই, একটা ভালো জীবন, ভালো ক্যারিয়ার, ভালো বাসা। আমি আপনাকে ভরিয়ে দেব ভালোবাসা দিয়ে।
স্যার ওই চৌধুরী এখন আসছেন না কেন? এবার যে আমি কি করি? উফ।